নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে ধনুর রাশি ও লগ্ন। নভেম্বর মাস কেমন যাবে? 2025 সাল তো শেষ হতে চললো, আর 2 মাস বাকি। এই নভেম্বর মাস ধনু রাশির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস। ধনুরাশি যে প্রতীক আমরা দেখি, একজন তীরন্দাজ একটি মাত্র তীর নিক্ষেপের জন্য উদ্ধত, কিন্তু তার পৃষ্ঠদেশে তুলাধারে তীর শূন্য, কোনো তীর নেই। তাহলে একটি তীর, সেটাই নিক্ষেপ করার জন্য সে প্রস্তুত, উদ্যত। তার মানে একটি মাত্র তার লক্ষ্য। এই ধনু রাশি নভেম্বর মাস নিয়ে আলোচনা। ধনুর জাতকে, ধনু লগ্নের বা রাশির জাতকের নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলো কিন্তু নির্ভর করে রবির বলাবলের উপর এবং লগ্নপতি বৃহস্পতির বলাবলের উপর। রবি এবং বৃহস্পতি যদি দুর্বল হয় বা কোনো রকমভাবে অশুভ অবস্থা প্রাপ্ত হয়, তাহলে কিন্তু ধনুর রাশির জাতক জাতিকাদের মাথা তুলে দাঁড়ানো খুব অসুবিধাজনক। শিক্ষা প্রতিষ্ঠানের কর্ম এরা সাধারণত করে থাকে, ধর্মীয় স্থানের কর্ম এরা করে থাকে, বিভিন্ন সমাজ কল্যাণ কাজের সঙ্গে এরা জড়িত থাকে, ব্যাংক এবং অর্থলগ্নি সংস্থার সঙ্গেও এরা জড়িত থাকে। কালপুরুষের যে রাশিচক্র, তার নবম ঘর হলো এই ধনু। ধনুর অধিপতি হলো বৃহস্পতি। এই বৃহস্পতি বর্তমানে উচ্চস্থ আছে, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু অষ্টমে। 11ই নভেম্বরের পর এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থেকে কিন্তু বকরি হবে। কেতু সিংহেতে অবস্থান করছে 11 নম্বর নক্ষত্রে। শুক্র বর্তমানে অবস্থান করছে কন্যায়। 2 তারিখে এই শুক্র কিন্তু তুলায় যাবে। 1:15 নাগাদ তুলায় যাবে 2রা নভেম্বর। বুধ অবস্থান করছে বৃশ্চিকে 17 নম্বর নক্ষত্র নিয়ে। এই বুধ কিন্তু বকরি হবে। বুধ বকরি হবে 10ই নভেম্বর। 10ই নভেম্বর থেকে আমরা বুধকে বকরি হিসেবে পাব। তাহলে মঙ্গল ও তো 16 নম্বর নক্ষত্রে বৃশ্চিকে অবস্থান করছে, ওর সঙ্গেই কিন্তু অবস্থান করবে বুধ। রবি বর্তমানে 15 নম্বর নক্ষত্র নিয়ে তুলায় অবস্থান করছে। এই রবি কিন্তু বৃশ্চিকে যাবে কবে? 17ই নভেম্বর। 17ই নভেম্বর থেকে আমরা রবিকে বৃশ্চিকে পাব। তাহলে 3টে গ্রহ তখন ওখানে অবস্থান করবে, মঙ্গল, বুধ, রবি। বুধ কিন্তু তখন বকরি। 29শে নভেম্বর রাত্রি 11:21 দিকে বুধ মার্গী হবে, একদম মাসের শেষের দিকে। শনি কিন্তু বকরি অবস্থায় অবস্থান করছে 25 নম্বর নক্ষত্র নিয়ে মিনে। এই শনি কিন্তু মার্গী হবে। রাহু 25 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। রাহুও নক্ষত্র চেঞ্জ করবে, 24 নম্বর নক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। সামগ্রিক গ্রহগত অবস্থান, নাক্ষত্রিক অবস্থানের উপরে ভিত্তি করে বলা যায় শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। শরীর স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে। কিন্তু নিম্ন উদরের সমস্যা অর্থাৎ পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দেবে।
প্যানক্রিয়াসের সমস্যা দেখা দেবে, প্রেশার বাড়া কমা, মানে কখনো বাড়বে কখনো কমবে। ফলে সামগ্রিকভাবে সাবধানে থাকতে হবে। জন্ডিস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যায়। সুতরাং শরীর স্বাস্থ্যের দিকে নজর কিন্তু অতি অবশ্যই দিতে হবে। শরীর হচ্ছে মহাশয়, এই শরীরকে যত্ন করতে হবে। কিছু সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে। বিদ্যা, উচ্চবিদ্যা কিন্তু শুভ হবে। যারা ডক্টরেট করছে, যারা তাদের কিন্তু বেশ ভালো ফল হবে। যারা রিসার্চ করছে ভালো ফল হবে, উচ্চবিদ্যায় ভালো ফল। বিদ্যার দিক থেকে কিন্তু বেশ ভালো ফলই পাওয়া যাবে। মামলা মোকদ্দমায় নিজেকে আর জড়াবেন না, সমস্যা কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে। এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, পুরনো মামলারও জটিলতা বৃদ্ধি পেতে পারে। সুতরাং সাবধানে থাকবেন। যারা ব্যবসা করছেন তাদেরকেও সাবধানে থাকতে আমি বলবো। মাসের শেষের দিক থেকে ব্যবসায়ীদের শুভ ফল মিলতে পারে। নতুন কোনো বিনিয়োগ কিন্তু আপনারা করবেন না, মাথা গরম করবেন না, নতুন কোনো গণ্ডগোলের সঙ্গে জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু সমস্যা আপনাদের বৃদ্ধি পাবে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু মোটামুটি শুভই বলা যায়। অর্থ আপনারা মোটামুটি মানে আয়ও করতে পারবেন, তেমনি কিন্তু আবার প্রচুর ব্যয় হবে। সন্তানের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন না, সন্তানের শারীরিক ডিস্টার্ব হতে পারে। ফলে পারিবারিক দিক থেকে একটা অশান্তির মধ্যে আপনারা থাকবেন। সন্তানের জন্য আপনাদের পয়সা কড়ি, টাকা পয়সা, অর্থ অপচয় হবে। এছাড়াও পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, দাম্পত্য কলহ দেখা দিতে পারে। সাবধানে থাকবেন। নিজেকে যতটা সম্ভব কলহের থেকে দূরে রাখার চেষ্টা করবেন। পিতার শারীরিক অবনতি হওয়ার কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে, ডাক্তার দেখাবেন। মোট কথা নভেম্বর মাস সাবধানে থাকতে হবে। নভেম্বর মাসে আপনাদের অর্থনীতির দিক থেকে মানে অর্থ মোটামুটি ইনকাম হবে, তবে অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে মনের অমিল হতে পারে। যতটা সম্ভব অশান্তিটাকে দূরে রেখে রিলেশনশিপটাকে ঠিক রাখতে হবে। আর ব্যবসা বাণিজ্যের কথা তো বললাম। মা কিন্তু আপনার পক্ষে থাকবে, মা আপনার পক্ষে থাকবে। সরকারি চাকুরি যারা করছেন তাদের প্রথম দিকে একটু সাবধানে থাকতে হবে, শেষের দিকে কিন্তু বেশ ভালোই সমস্যা সব মিটে যাবে। সম্পত্তি কিন্তু আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। যানবাহন, সম্পত্তি এগুলো, অর্থাৎ গাড়ি বাড়ি, ইচ্ছে করলে কিন্তু সম্পত্তি আপনারা প্রাপ্ত করতে পারেন, আপনাদের হবে এগুলো। মোট কথা মায়ের শরীর মোটামুটি ভালোই যাবে এবং মা আপনার পাশে থাকবে, সে তো আমি বললামই। উচ্চশিক্ষায় কিন্তু ভালো ফল পাবে, সেটাও কিন্তু আমি বললাম। পিতার শরীরের দিকে নজর রাখার কথা আমি বললাম। পিতা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সাবধানে থাকতে হবে। চোট আঘাত লাগতে পারে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। রক্তপাতের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কোনো রকম গণ্ডগোলে নিজেকে জড়াবেন না, তাহলে কিন্তু ভালো মতোই গণ্ডগোলের সঙ্গে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা এই নভেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। 11 তারিখের পর এই সমস্ত দিক থেকে একটু সাবধানে থাকবেন। মুখের ভাষা কিন্তু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু আপনাদেরই সমস্যায় পড়তে হবে। গণ্ডগোলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, গণ্ডগোল এগুলো লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে যদি মাথা ঠান্ডা রাখেন, প্রেমজ বিয়ের একটা সেটেলমেন্ট হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
আর রাস্তাঘাটে সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। যখন আপনাদের এই ধরনের সমস্যা রয়েছে, আপনাদের সাবধানে থাকাই উচিত। রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে প্রথম দিকে একটু সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু মাসের শেষের দিক থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইলেকট্রিক সরঞ্জাম থেকে সাবধান, বিদ্যুৎ থেকে কোনো কিছু নিজে কিছু করতে যাবেন না, ও দরকার হলে ইলেকট্রিক মিস্ত্রি এনে আপনারা ঠিক করবেন। এর সঙ্গে এই জাতীয় জিনিসের সঙ্গে নিজেদের ইনভলভ করবেন না। আপনারা হলুদ রং কিন্তু ব্যবহার করতে পারেন, প্রতিকার হিসেবে বলছি। হলুদ রং আপনারা ব্যবহার করুন। হালকা সবুজ রঙও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, ধূসর, সাদা রং এগুলো ব্যবহার করতে পারেন। হালকা লাল রং কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। স্টোন মানে পাথর, গাছ শেকড় কবচ এই মাসে পড়লে কিছু হবে না। আপনারা যতটা সম্ভব বীজ মন্ত্রগুলো জপ করতে পারেন। বৃহস্পতি, রবি, মঙ্গল এই সমস্ত গ্রহগুলোর আপনারা মন্ত্র জপ করতে পারেন। পারলে নবগ্রহ মন্ত্র জপ করবেন, খুব ভালো ফল পাবেন। রং কি ব্যবহার করতে হবে সে তো বলেই দিলাম। আর তারিখগুলো আপনারা নোট ডাউন করতে পারেন। এই তারিখগুলোতে আপনাদের ভালো ফল মিলবে। যেমন 3 তারিখ ভালো ফল মিলবে। 3 তারিখ, 12 তারিখ, 3 তারিখ 12 তারিখ, 9 তারিখ 8 তারিখ, 3 তারিখ 12 তারিখ, 9 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 17 তারিখ, 1 তারিখ, এই তারিখগুলো আপনাদের জন্য শুভ। এই তারিখগুলোতে আপনারা শুভ কাজ করতে পারেন। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আজকের যে আলোচনা হলো আপনাদের যদি উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকবেন। একটিবার আমার কাছে আসতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটি একটু সাবধানে থাকতে হবে। সামনের মাসে কিন্তু আপনাদের বেশ ভালো ফল মিলবে। আপনারা যারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা আমার সঙ্গে চেম্বারে দেখা করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোনও করতে পারেন। আমার 2টো ফোন নাম্বার আছে, আপনারা ফোনও করতে পারেন। আপনারা সুস্থ সুন্দর থাকুন, ভালো থাকুন। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।